আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি দেখুন করতোয়া নদীর ঘাট অথবা তীর দিয়ে হাঁটে যাচ্ছি। আপনারা দেখছেন করতোয়া নদী, দেখেন নদীর পাশে কত বন জঙ্গল হয়ে গেছে। এখন কিন্তু বর্ষাকাল সামনে শুরু হতে যাচ্ছে, তাই গাছপালা বৃক্ষরাজি মনে হয় নতুন জীবন লাভ পেয়েছে। তারা নতুন গাছের পাতা এবং গাছগুলা নতুন জীবন দান করছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন করতোয়া নদী, এই যে দেখুন মরিচ ক্ষেত, আপনারা দেখছেন এই মরিচ ক্ষেত। একটু হাঁটে হাঁটে যাচ্ছি নদীর তীর দিয়ে। আপনারা দেখুন করতোয়া নদী। আসলে আমার বাইরে যাওয়া হচ্ছে না, ইনশাল্লাহ ঈদের পরে হয়তো বেরাবো, তাহলে ট্রেন ঢাকা শহর এবং অন্যান্য জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এখন বাইরে যাওয়া হচ্ছে না বিধায় আমি কোনো কিছু আপনাদের দেখাইতে পারতেছি না। জাস্ট নদী, প্রাকৃতিক, যেখানে কোনো কিছুই তৈরি করা নাই, যা প্রাকৃতিক তাই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন তো ওপারে নদীটা, এই দেখুন নদী, এই যে নদী, এই যে গাছপালা, একদম নিস্তবতা পালন করছে নদী। মনে হয় কি আর বলবো ভাইজান। নদীর দিকে আপনারা দেখুন, এই নদীতে আমরা গোসল করি, মাছ ধরি এবং অন্যান্য যত কাজ কৃষি সব কিছু করে থাকি। এই পাশে দেখুন মরিচ ক্ষেত, মরিচগুলা কি সুন্দর পাকে গিয়েছে, তাই না বন্ধুরা? দেখুন কিছু মরিচ ওঠা হয়ে গেছে আর কিছু মরিচ ওঠানো বাকি আছে। আসলে নদীর তীরে যে আবারটাই করা হোক না কেন, খুব ভালো ফসল জন্মে। এই পাশে দেখুন কচু ক্ষেত আমাদের, কৃষক ভাইরা দেখেন কচু ক্ষেত লাগাইয়েছে, সুন্দর কচু। দেখেন আমাদের 1 কেজি কচুর মূল্য 60 টাকা করে আমরা কিনে খাই, তাই না? খুব সুন্দর কচু হয়েছে। এত সুন্দর কচু আপনারা দেখছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে মরিচ ক্ষেত, করতোয়া নদী, কচু ক্ষেত এইসব দেখাচ্ছি। এক কথায় সম্পূর্ণ গ্রামীণ প্রকৃতিটাই আপনারা দেখতেছেন। গ্রামে দেখেন গাছপালাগুলা, তাই না? ওপাশে দেখেন নদী, এই যে নদীর অবস্থা। এখানে রূপা ধান গাড়া ছিল, ধানগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এই আবার সেই নদী দেখুন, এই পাশে নদীটা দেখুন, আকাশের অবস্থা দেখুন। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে, আকাশটা মেঘলা হয়ে আছে, তাই না? আসলে বৃষ্টি কখন হবে বলা যাচ্ছে না, তারপরেও এখন আকাশটা পরিষ্কার। ধন্যবাদ ভাইজান।